অলিফিন বলে কেন? দেখো, অলিফিন হলো গ্রিক শব্দ, যার অর্থ হলো যা এসেছে অলিফিয়েন থেকে। অলিফিয়েন্টের অর্থ হলো ওয়েল ফর্মে। নিম্নতর সদস্যগুলো যেমন ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেন যেমন ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তোমার তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এই জন্য নিম্নতর অ্যালকিনকে আমরা প্যারাফিন বলি। নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যালকিনের নামকরণ, ইউপ্যাক সিস্টেম। তো এখানে দেখো, ইউপ্যাক সিস্টেমে নামকরণ করতে গেলে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে তোমাকে লং চেন সিলেকশন করতে হবে, 2 নম্বরে নাম্বারিং করতে হবে, 3 নম্বরে করবেন কি, প্রতিস্থাপকের নাম লিখবেন, তারপর শব্দমূল, তার মানে কার্বন সংখ্যার উপর নির্ভর করে শব্দমূল লিখতে হয়। যদি 4 কার্বন হয় তাহলে বিউট, 5 কার্বন হলে পেন্ট, এরকম। আর পরপদ মানে তার কার্যকরী মূলক দেখে, যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এন হবে, আর যদি ডাবল বন্ড হয় তাহলে ইন হবে, আর যদি ট্রিপল বন্ড তাহলে আইন হবে। ক্লিয়ার? এখানে যেমন আমি একটা যৌগ দিয়েছি, তুমি এই যৌগ দিতে পারো। দেখো, একটু লিখতে দেখাতে পারো। CH3 CH Cl CH2। দেখো এখানে লং চেন হলো এইটা 1 2 3 4। এখন প্রশ্ন হলো নাম্বারিং কোন দিক থেকে করবো? যে দিক থেকে ডাবল বন্ড নিকটে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। যদি ডাবল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকলে কিন্তু শব্দটি সিঙ্গেল বন্ড থাকতো, তাহলে যে দিক থেকে প্রতিস্থাপক নিকটে সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। 3 নম্বর হলো প্রতিস্থাপকের নাম লিখতে হবে। এখানে প্রতিস্থাপক হলো ক্লোরিন, তাহলে 3 পজিশনে আছে, 3 ক্লোরো, 3 পর হাইফেন দিয়ে ক্লোরো। আর 4 শব্দমূল, 4 কার্বনে বিউট, রাইট? আর এখানে ডাবল বন্ড আছে, তাহলে পরপদ হবে ইন, অনিন, তার মানে বিউটিন অন। ঠিক এইভাবে নাম্বারিং এবং এইভাবে একটা যৌগের ইউপ্যাক নাম করতে হয়। এখানে চিত্রগুলো দিয়ে দাও, সবাই বুঝে নেবে আশা করি। যদি না বোঝে তাহলে কমেন্টে জানাবে।